আমাদের দেশে কিছু মানুষ আছে অজ্ঞতার কারণে হয়তো বা প্রশ্ন করে থাকে যে আচ্ছা মাদ্রাসায় যাকাত দিতে হবে, এটা কোন হাদিসে আছে? মূর্খতাস্বরূপ প্রশ্ন না। কয় মানুষ মাদ্রাসায় যে যাকাত দিতে হবে এটা কোন হাদিসে আছে দেখান। আরে ভাই, এটা তো কোরআনের আয়াতের মধ্যে আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির যারা এদেরকে যাকাত দিবেন। যাদের সম্পদ 52,500 টাকা নেই, এদেরকে আপনি যাকাত দিতে পারেন। তো ফকির যেখানেই থাকুক, ফকির আপনার ভাই হলে তাকে দিতে পারবেন, ফকির মাদ্রাসার তলেবে ইলম হলে তাকে দিতে পারবেন, ফকির যেখানেই থাকুক তাকে আপনি দিতে পারবেন। তাহলে মাদ্রাসায় যে যাকাতটা দেওয়া হয় এটা ফকির হিসাবে দেওয়া হয়, অর্থাৎ তারা দরিদ্র হিসাবে তাদেরকে যাকাত দেওয়া হয়। এরকম ভাবে মিসকিন যার কিছুই নেই, এই ব্যক্তিকেও আপনি যাকাত দিতে পারেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল আকরাম وعلم الإنسان ما لم يعلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال النبي صلى الله عليه وسلم الزكاة قنطرة الإسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম ইসলাম প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সলাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসে দ্বীনের কিছু বিষয়ে আলোচনা করবার এবং শুনবার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে সকলেই জোরে সোরে শুকরিয়া তান বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যাকাত নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা।
মানুষ যেহেতু রমজান মাস আসলেই স্বাভাবিকভাবে জাকাত দিয়ে থাকে। জাকাত শুধুমাত্র রমজান মাসই ফরজ হয় বিষয়টা এমনটা নয়, তবে সাধারণত মানুষ রমজান মাসেই জাকাত দিয়ে থাকে বেশি সওয়াবের আশায়। সেজন্যে আজ জাকাত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আর ইবাদতগুলো হলো 2 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত আমাদেরকে দিয়েছেন, এই ইবাদতগুলো কয় প্রকার? 2 ভাগে বিভক্ত, 2 প্রকার। কিছু ইবাদত হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত, আর কিছু ইবাদত এমন আছে যেগুলো আমাদের আর্থিক দানের সাথে সম্পৃক্ত, অর্থের সাথে সম্পৃক্ত। যেই সমস্ত ইবাদতগুলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত সেই সমস্ত ইবাদতগুলোকে বলা হয় ইবাদতে বাদানিয়া, আর যেই সমস্ত ইবাদতগুলো অর্থের সাথে সম্পৃক্ত সেই সমস্ত ইবাদতগুলোকে বলা হয় ইবাদতে মালিয়া। তো ইবাদতে বাদানিয়া হলো শারীরিক ইবাদত, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে কষ্ট করে সেই ইবাদত করতে হয়। যেমন নামাজ পড়তে হলে কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, রোজা রাখতে হলে কোনো টাকা পয়সার প্রয়োজন পড়ে না। তাহলে এগুলো হলো শারীরিক ইবাদত। আবার কিছু ইবাদত এমন আছে যেগুলো অর্থের সাথে সম্পৃক্ত, অর্থ দিয়ে সেগুলো আদায় করতে হয়। যেমন যাকাত, সাদকাতুল ফিতর, এখানে শারীরিক তেমন কোনো কষ্ট হয় না, তবে অর্থের খরচ হয়। যাকাতের মধ্যে অর্থ ব্যয় করতে হয়, সাদকাতুল ফিতরের মধ্যে অর্থ ব্যয় করতে হয়, কোরবানির মধ্যে অর্থ ব্যয় করতে হয়। তো ইবাদতগুলো 2 ভাগে বিভক্ত, কিছু আছে শারীরিক ইবাদত, কিছু আছে আর্থিক ইবাদত। শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। শারীরিক যতগুলো ইবাদত আছে তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে কোরআনে প্রায় 80 জায়গায় উল্লেখ করেছেন, নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। আর আর্থিক ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হলো যাকাত, সর্বশ্রেষ্ঠ হলো যাকাত। যাকাতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 30 জায়গায় উল্লেখ করেছেন। তো এই যাকাতের গুরুত্ব ইসলামে অপরিসীম। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন মানুষের উপর, ধনাঢ্য ব্যক্তির উপর যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই যাকাত যারা না দিবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ঘোষণা দিয়েছেন। যারা যাকাত না দিবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ঘোষণা দিয়েছেন। শাস্তিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবার 34-35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ এবং রূপা জমা রাখে, আল্লাহর রাস্তায় তারা খরচ করে না। স্বর্ণ রূপাগুলো জমা করে রাখে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। যারা স্বর্ণ এবং রূপা জমা করবে, জমা রাখে,
আল্লাহ রাস্তায় খরচ করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এখানে টাকার কথা বলা হয় না। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা যারা জমা করে তাদের ব্যাপারে কথা বলা হয়েছে, কিন্তু টাকার কথা তো বলা হয় না। তার মানে কি, যারা টাকা জমা করবে তারা এই শাস্তির অন্তর্ভুক্ত হবে না? হবে। তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু স্বর্ণ এবং রূপার কথা বলেছেন? ইসলামী শরীয়তে এবং বাস্তবেও অর্থ হলো শুধুমাত্র স্বর্ণ এবং রূপা। স্বর্ণ এবং রূপা এটা হলো মূল অর্থ, টাকা এটা মূল অর্থ নয়। স্বর্ণ রূপা এটা হলো মূল অর্থ। স্বর্ণ রূপার প্রচলন আগে ছিল। একসময় মানুষ চিন্তা করলো এই স্বর্ণ এবং রূপা এরকম একটা বস্তা নিয়ে তারপর যেতে হবে বাজারে, এরকম একটা বস্তা বহন করে চলতে হবে। আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, এখন আপনি সহজে নিতে পারবেন। 1 লক্ষ টাকা মাত্র 100টা নোট হবে 1000 টাকা, তাই না? আপনি এটা নিয়ে স্বাভাবিকভাবে চলতে পারবেন। কিন্তু যদি আপনাকে রূপা দেওয়া হয়, এই পরিমাণ রূপার টাকা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে অনেকগুলো হয়ে যাবে না? তো সেগুলো নিয়ে বোঝা বহন করা কষ্টকর। এজন্য মানুষ নিজের সহজের জন্য এই স্বর্ণ এবং রূপার পরিবর্তে তার একটা স্লিপ, স্বর্ণ রূপার পরিবর্তে একটা স্লিপ ব্যবহার করছে, সেটার নাম হলো টাকা। প্রচলনটা এভাবে এসছে। আগেকার সময়ে বা এখনো আছে, কিছু থাকে তারা টাকা পয়সা চিহ্নিত করে। এখনকার স্বর্ণকারের দোকানরা আছে না, স্বর্ণকার দোকানে গেলে স্বর্ণকাররা কি করে, কোন স্বর্ণটা ভালো কোন স্বর্ণটা খারাপ, কোন রূপাটা কি মানের, এটা তারা বলে দিতে পারে না? বলতে পারে। তো আগেকার সময় স্বর্ণের টাকা ছিল, পয়সা ছিল, স্বর্ণ দিয়ে বানানো, রূপার পয়সা ছিল, সেগুলো মূল্যবান জিনিস ছিল। তো এক সময় মানুষ চিন্তা করলো এরকম 1000 স্বর্ণ মুদ্রা, এগুলো নিয়ে মানুষ যাতায়াত করবে, এক জায়গা থেকে অপর জায়গায় যাবে, এটা কষ্টকর। এজন্য যারা স্বর্ণ রূপা যাচাই বাছাই করে তাদের কাছে নিয়ে বলল, ভাই আমার স্বর্ণ রূপা এটা রাখেন আর আমাকে একটা স্লিপ দেন, আমাকে একটা টোকেন দেন। যেই টোকেনের মধ্যে এই কথা থাকবে যে আমার 1000 স্বর্ণ মুদ্রা এই অমুক দোকানে আছে। তো দোকানদার কি করলো, 1000 স্বর্ণ মুদ্রা নিজে রাখলো আর একটা স্লিপ তাকে দিল ওই দোকানের। অর্থাৎ এই স্লিপটা যখন তুমি আবার আনবে তখন আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দিতে বাধ্য, এমনটা না, 1000 স্বর্ণ রূপা দিতে বাধ্য। তো এই লোক চিন্তা করলো যে এই স্লিপ দিয়েই তো মানুষের কাছে বেচা কিনা করা যায়। একজনের কাছে একটা জিনিস কিনবে, তখন বলল, ভাই আমার অমুক দোকানে 1000 স্বর্ণ মুদ্রা আছে, এই দেখো তার স্লিপ, এখন তুমি তোমার এই জিনিসটা আমার কাছে বিক্রি করো। তুমি যদি এই স্লিপটা ওই দোকানের কাছে নিয়ে যাও তাহলে দোকানদার তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিবে। ওই ব্যক্তি বলল, ভালোই তো, খারাপ কি? এইভাবে আস্তে আস্তে প্রচলন হইতে হইতে এই স্লিপের প্রচলন শুরু হয়ে যায়। এরপর ওই স্বর্ণকার যে ছিল সে দেখলো যে দীর্ঘ সময় পর্যন্ত এই স্বর্ণ আর নেওয়ার জন্য কেউ আসে না, এই স্বর্ণ নেওয়ার জন্য তার কেউ আসে না। তখন দোকানদার আরেকটা স্লিপ তৈরি করলো ওই স্বর্ণ মুদ্রার উপরে। এভাবে আস্তে আস্তে স্লিপ হয়, যেটাই পরবর্তীতে টাকার রূপ দেওয়া হয়। কিন্তু মূলত মূল অর্থ হলো স্বর্ণ এবং রূপা, টাকা এটা মূল অর্থ নয়। এটা মানুষের সহজের জন্য করা হয়েছে। আমরা যারা বর্তমান জেনারেশনের, আমরা আরেকটু সহজ করার জন্য আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বের করি। এমনিভাবে আমাদের বিকাশে অথবা নগদ এগুলোর মধ্যে আমাদের টাকা থাকে, কারণ টাকা বহন করা কষ্টকর। আপনাকে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয়, সেখানে যদি 50 টাকার নোট থাকে তাহলে কি পরিমাণ নোট হবে? 10 টাকার নোট থাকে কি পরিমাণ নোট হবে? অনেকগুলো টাকা হবে না, যেগুলো বহন করা কষ্টকর হবে। এই জন্য মানুষ চিন্তা করলো আর একটু উন্নত শিখরে যাওয়া দরকার। এই জন্য মানুষ কি করলো যে আপনার যেই
টাকা আছে, টাকার পরিবর্তে এখন শুধু সংখ্যা নিয়ে চলে। জাস্ট মোবাইল আছে, মোবাইলের ভিতরে আপনার 5 লক্ষ টাকা আছে, এটা শুধু দেখায় 5 তারপরে 005, জাস্ট কিছুই না, আপনার কাছে কোনো টাকা পয়সা কিছুই নাই, জাস্ট একটা সংখ্যা আপনার কাছে আছে। সহজ হয়ে গেল না? একটা ক্রেডিট কার্ড, এর ভিতরে টাকা, এর ভিতরে টাকা মানে কি? এর ভিতরে কি টাকা জমা আছে? না, বরং এর ভিতরে একটা নাম্বার দেওয়া আছে। আপনার মোবাইলে 1000 টাকা আছে, এটা শুধু সেখানে 1 লেখা 3টে শূন্য দেওয়া আছে, তাই না? কিন্তু মূল সম্পদ হলো স্বর্ণ এবং রূপা। হয়তোবা কালের পরিবর্তে এক সময় এই উন্নতি হইতে হইতে এক সময় এমন হতে পারে, যেহেতু এই বিকাশ, রকেট, যাই বলেন না কেন, অনলাইন, এগুলো কিন্তু মুসলমান আবিষ্কার করে নাই। এগুলোর মূল চাবিকাঠি মুসলমানদের কাছে না, ইহুদি খ্রিস্টানদের কাছে চাবিকাঠি। এখন তারা যদি এক সময় মুসলিম বিশ্বগুলো থেকে হাজার হাজার কোটি টাকা সেখানে আছে, আপনার আস্তেই করে যদি তাকে আপনার মনে করেন সেখানে 5,000 কোটি টাকা আছে, সেখানে আসতে প্রথম 5টা যদি গায়েব করে দেয়, সব শূন্য শূন্য দিয়ে দেয়, আপনি কি করবেন? আপনি কোথায় যাবেন? আপনি কি যাবেন যে আপনার স্বর্ণ দেন, টাকাগুলো নিয়ে যাবেন যে আমার এই পরিবর্তে স্বর্ণ আছে, আমাকে স্বর্ণ দাও? যতগুলো টাকা পৃথিবীর বুকে আছে, এ প্রত্যেকটা টাকার বিনিময়ে স্বর্ণ থাকার কথা। আপনি বিশ্ব ব্যাংকে যান, সেখানে স্বর্ণ থাকার কথা, কিন্তু আপনি তাদের কাছে এখন স্বর্ণ দাবি করেন, হয়তো তারা দিতে পারবে না। আপনি বাংলাদেশে যে পরিমাণ টাকা আছে, এই টাকার বিনিময়ে আপনি বাংলাদেশ ব্যাংকের কাছে স্বর্ণ চান, দেখেন স্বর্ণ দিতে পারে কিনা। তো বোঝানোর উদ্দেশ্য হলো, একটা সময় এমন একটা সময় আসতে পারে যে মুসলমানদেরকে দুর্বল করার জন্য যদি তারা সমস্ত টাকাগুলা সেভাবে নিয়ে যায়, আপনার আমার কিছুই করার থাকবে না। তার মানে আবার এটা বুঝাচ্ছি না যে বিকাশে টাকা রাখা বৈধ না, এটা বলছি না। তবে উন্নতির শিখর আস্তে আস্তে এমন এক সময় আসতে পারে, এই জন্য মুসলমানদেরকে সতর্ক থাকা প্রয়োজন। প্রিয় ভাইয়েরা আমার, তো বলতেছিলাম, মানুষ সহজ করার জন্য স্বর্ণরূপা থেকে টাকা ব্যবহার করেছে, তারপর টাকা ব্যবহার করা মানুষের জন্য কষ্টকর, এজন্য মানুষ মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করেছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ এবং রূপা জমা করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। এখানে স্বর্ণ রূপা মানে হলো টাকাও, অর্থাৎ যারা স্বর্ণ রূপা এবং টাকা যারা জমা করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। বলেন তো, যন্ত্রণাদায়ক শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ হয়, সুসংবাদ হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন এটা? কেমন যেন একটু টিটকারি করে বলছেন, একটু তুচ্ছ করে বলছেন। অর্থাৎ যারা যাকাত দিবে না, তারা অনেক বড় অপরাধী আল্লাহ পাকের কাছে। আমরা বলি না, আসো মজা দেখাইব, আসো তোমাকে মজা দেখাইব। কেউ অপরাধ করলে বলি না, আসলে কি মজা দেখাইব না মাইর দিব? তো তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আসো যন্ত্রণাদায়ক শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তুমি নিয়ে নাও। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যাকাত অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিধান মোতাবেক দেওয়া দরকার। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম। ইয়াউমা ইউহমা আলাইহা, এই দুনিয়ার বুকে তুমি যে স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা এগুলো জমা করেছ, এগুলোকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, গরম করা হবে। যদি তুমি যাকাত না দাও, তাহলে তোমার যেই টাকা পয়সা জমা করেছ, স্বর্ণরূপা জমা করেছ, এগুলাকে গরম করা হবে। কোথায়? জাহান্নামের আগুন দিয়ে গরম করা হবে। জিবা ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তারপর এই স্বর্ণ মুদ্রার টাকা পয়সার মাধ্যমে তোমার কপালের মধ্যে দাগ দিয়ে দেওয়া হবে, সেক দিয়ে দেওয়া হবে।
ওয়াজুনুবুহুম, তোমার এই দুই পার্শ্বে ছাক দিয়ে দেওয়া হবে, ওয়াজুহুরুহুম, তোমার পিঠের মধ্যে ছাক দিয়ে দেওয়া হবে। তার মানে কি শুধু কপালে, পিঠে আর দুই পার্শ্বেই দিবে, পুরা বডিতে দিবে না, অর্থাৎ পুরা শরীরেই দিবে। তোমাকে পুরা আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তারপর বলা হবে হাদা মা কানাস্তুম, ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত অবস্থায় তোমাকে বলা হবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, তুমি নিজের জন্য যা দুনিয়াতে সঞ্চয় করে রেখেছিলা, জমা করে রেখেছিলা, যাকাত দাও নাই, এইটা হলো সেটা। কেমন যেন কাটার উপরে আবার লবণ ছিটা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর বলবেন হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, দুনিয়ার বুকে যে সম্পদ তুমি অর্জন করেছিলে নিজের জন্য, যাকাত দাও নাই, এটা সেই সম্পদ। এখন মজা ভোগ করো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যে সম্পদ তুমি দুনিয়াতে অর্জন করেছিলে, জমা করেছিলে, সেই সম্পদের স্বাদ এখন ভোগ করো, স্বাদ এখন ভোগ করো। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যাদের উপর যাকাত ফরজ, অবশ্যই আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব, কারণ এই যাকাতটাই পরবর্তীতে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে যদি আমি যাকাত ঠিক মতো না আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তো বলতেছিলাম যে যাকাত যদি আমরা দেই, আদায় করি, তাহলে আমাদের সম্পদ কমবে না, আমাদের সম্পদ বাড়বে। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদ, ইন্টারেস্টকে মিটিয়ে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, আর দান, সদকা, যাকাত এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। অর্থাৎ কেউ যদি সুদ খায় তার ধ্বংস অনিবার্য, আজ হোক বা কাল হোক, সে ধ্বংসের দিকে চলে যাবে, তার সম্পদ কমেই যাবে। আর যে ব্যক্তি দান সদকা করবে, যে ব্যক্তি যাকাত দিবে, তার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এখন বলবেন হুজুর এটা কি কেমন কথা? যাকাত যদি আমি দেই 1 লক্ষ টাকার মধ্যে আমার 2,500 টাকা চলে যাচ্ছে, আমি তো দেখছি আমার সম্পদ কমে যাচ্ছে, আর আল্লাহ বলছেন সম্পদ বাড়ে, এটা কেমন কথা হলো? আমি যদি 1 লক্ষ টাকার মধ্যে আপনার 2,500 টাকা যাকাত দিয়ে দিই, তাহলে আমার থাকলো কত? 97,500 টাকা। তো 97,500 টাকা আমি তো দেখলাম আমার 2,500 টাকা কমে গেছে, আল্লাহ বলছেন বাড়বে। এর অর্থ হলো এটা যে আপনি 1 লক্ষ টাকা দিয়ে যে কাজটা করতে পারতেন, এখন আপনি 97,500 টাকা দিয়ে এর চেয়ে বেশি কাজ করতে পারবেন। অথবা 1 লক্ষ টাকা আপনি কোথাও ইনভেস্ট করে যা টাকা পাইবেন, আপনি 97,500 টাকা ইনভেস্ট করে তার চেয়ে বেশি পাইবেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বৃদ্ধি করে দিবেন। অথবা আরো অনেক ব্যাখ্যাও হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে যাকাত যদি কেউ আদায় করে তাহলে তার সম্পদ কমে না, বরং তার সম্পদ বাড়ে। প্রিয় ভাইয়েরা আমার, এমনিভাবে আমাদের জানা দরকার এই যাকাত জিনিসটা কি। যাকাত এই জিনিসটা কি জানা দরকার না? যাকাত হলো ধনাঢ্য ব্যক্তির সম্পদকে, ধনাঢ্য ব্যক্তির নির্দিষ্ট পরিমাণ সম্পদকে নিজের মালিকানা থেকে বের করে গরিব দুঃখীদেরকে মালিক বানিয়ে দেওয়া, যার উপর যাকাত ফরজ। এমন ব্যক্তি নিজের কিছু সম্পদকে নিজের মালিকানা থেকে বের করে গরিব দুস্থ মানুষকে মালিক বানিয়ে দেওয়া, অর্থাৎ সেটার মালিক আর এখন না, আমি নাই, এরকম মালিক বানিয়ে দেওয়া, এই মালিক বানিয়ে দেওয়াটাকে বলা হয় যাকাত। এরপর আরো একটি মাসলা হলো যে যাকাত কার উপর ফরজ জানা দরকার না? যাকাত কোন ব্যক্তির উপর ফরজ, একটু খেয়াল করে কথাগুলো শুনতে হবে। নেসাব, কোনো ব্যক্তি যদি মুসলমান হয়, আকিল হয়, বালেগ হয়, এবং এই সম্পদের উপর যদি পূর্ণ 1 বছর অতিবাহিত হয় এবং ওই সম্পদটা যদি মালের নামই হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। যদি আমরা একটু ব্যাখ্যা করি, কোনো ব্যক্তি যদি নেসাব পরিমাণ মালের মালিক হয়, নেসাব পরিমাণ মালের মালিক মানে কি? নেসাব পরিমাণ মালের মালিক হলো 52.5 তোলা রূপা
যদি কারো কাছে থাকে অথবা তার সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে। 52.5 তোলা বা বড়ি একই কথা। 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে অথবা এই পরিমাণ অর্থ, এই পরিমাণ টাকা যদি তার কাছে থাকে, মনে করেন 52.5 তোলা রূপা, এখন যদি রূপার বড়ি 1000 টাকা করা হয় তাহলে কত টাকা হবে? 52,500 টাকা হবে। এটা বাজার মূল্য হিসাবে ধরতে হবে। এখন বর্তমান রূপার বাজার মূল্য কত? আমার আজকের বাজার মূল্য আমার জানা নেই, এই জন্য আজকের যে বাজার মূল্য বা যখন আপনি যাকাত দান করবেন তখনকার বাজারের মূল্য ধরে তারপর নির্ধারণ করতে হবে। তো যদি 1000 টাকা হয় তাহলে 52,500 টাকা, 52,500 টাকা যদি কারো কাছে থাকে তাহলে সে হলো নেশাব পরিমাণ মালের মালিক। 1 নম্বর শর্ত। এখন বলবেন হুজুর স্বর্ণের কথা যে বললেন না, স্বর্ণের কথাটা একটু পরে বলবো তাহলে ক্লিয়ার হবে। তাহলে 52.5 বড়ি রূপা যদি কারো কাছে থাকে বা এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে তাহলে তাকে বলা হবে সাহেব নেসাব, তাকে বলা হবে সাহেব নেসাব, অর্থাৎ মালওয়ালা তাকে বলা হবে। এই গেল এক শর্ত। মোট শর্ত হলো 6টা। 6টা শর্ত যদি পাওয়া যায় কারো ভিতরে তাহলে তার উপর যাকাত ফরজ। মালের মালিক হওয়া এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো এই মালের মালিক ব্যক্তি মুসলমান হতে হবে। সুতরাং অমুসলিমের যদি বহুত সম্পদ থাকে সে যাকাত দিবে না। 3 নম্বর শর্ত হলো আকিল হতে হবে, অর্থাৎ জ্ঞান সম্পন্ন মানুষ হতে হবে। যদি পাগলের বিশাল সম্পদ থাকে, অডেল সম্পদ থাকে কোনো পাগলের, তাহলে তার উপর যাকাত ফরজ হবে না। তারপরে 4 নম্বর শর্ত হলো বালিগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। যদি প্রাপ্তবয়স্ক না হয় অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক সন্তান হয়, অপ্রাপ্তবয়স্ক সন্তানের উপর যাকাত ফরজ হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মা ছোট বাচ্চাকে অনেক টাকা দিয়ে যায় অথবা তার অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা থাকে, সেই ক্ষেত্রে এই ছোট বাচ্চার উপর, ছোট বাচ্চার সম্পদ থেকে যাকাত দিতে হবে না, তার উপর যাকাত ফরজ নয়। 5 নম্বর শর্ত হলো যে এই যে মাল আছে এই মালটা তার উপর 1 বছর অতিবাহিত হতে হবে। অর্থাৎ আপনি যখন মালের মালিক হয়েছেন, 52,500 টাকার মালিক আপনি যখন হয়েছেন, এই মনে করেন আপনি আজকে 52,500 টাকার মালিক হলেন, তাহলে আজকেই শরীয়ত বলবে না যে আজকে আপনি যাকাত দেন, এ কথা বলা হবে না। আপনার কাছে যদি আজকে 1 লক্ষ টাকার মালিক হলেন, আপনি 1 কোটি টাকার মালিক হলেন, তাহলে বলা হবে না যে আজকে আপনি যাকাত দেন, এই কথা বলা হবে না। বরং বলা হবে পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়ার পরে আপনাকে যাকাত দেওয়ার জন্য বলা হবে। পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়ার পরে আপনাকে বলা হবে যাকাত দেওয়ার কথা। আজকে 23 তারিখ, তাই না? আজকের গত বছরের এই দিনে যদি আপনার উপর যাকাত ফরজ হয়ে থাকে, গত বছর এই দিনে যদি আপনার কাছে 1 কোটি টাকা থাকে, তাহলে গত বছর আপনার যাকাত দিতে হবে না, আজকে 1 বছর পরে আপনাকে যাকাত দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 6 নম্বর শর্ত হলো মালটা, সম্পদটা মালে নামই হতে হবে, বর্ধনশীল মালে হতে হবে। যে কোনো সম্পদের উপরই যাকাত ফরজ হয় না। আমাদের বাংলাদেশের হিসাবে মাত্র 4 প্রকার মালের উপর যাকাত ফরজ হয়। বহির্বিশ্বে অন্যান্য দেশে সেখানে আরো কিছু বেশকম হয়, বেশি হয়, কিন্তু আমাদের বাংলাদেশে 4 প্রকার সম্পদের উপর যাকাত ফরজ হয়। যেমন আমাদের বাংলাদেশে গরু, ছাগল এগুলোর উপর যাকাত ফরজ হয় না, ওট, ভেড়া এগুলোর উপর যাকাত ফরজ হয় না। কারণ গরু, ছাগল আমাদের দেশে যারা পালে, এরা পালে নিজের হয়তো দুধ খাওয়ার জন্য বা ব্যবসা করার জন্য, অর্থাৎ এগুলো কোনো এমন না যে মাঠে ছেড়ে দেয় তারপর সারাদিন খায়, নিজের কোনো কষ্ট লাগে না, এমন না, বরং এগুলাকে নিজের খাবার খাওয়াইতে হয়। সুতরাং বাংলাদেশের যে সমস্ত গরু, ছাগল আছে এগুলোর উপর যাকাত ফরজ হবে না। আর বাংলাদেশে কেউ গরু, ছাগল পাললেও অঢেল কয়েক হাজার, কয়েকশো এরকম গরু, ছাগল কেউ পালে না। সুতরাং বাংলাদেশে মালে নামি বলতে 4 ধরনের বস্তু বোঝাবে। 1 নম্বর হলো স্বর্ণ, 2 নম্বর হলো রূপা, 3 নম্বর হলো ব্যবসার মাল, 4 নম্বর হলো নগদ অর্থ, টাকা। এই 4 প্রকার মূল্যের উপর, 4 প্রকার জিনিসের উপর যাকাত ফরজ হবে। এছাড়া অন্য কোনো জিনিসের উপর যাকাত ফরজ হবে না। আপনার কাছে যদি হীরার আংটি থাকে,
তাহলে জাকাত ফরজ হবে না। আপনার কাছে যদি অনেক লোহা থাকে তাহলে সেগুলোর উপর জাকাত ফরজ হবে না। 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার রূপা, 3 নাম্বার নগদ অর্থ, 4 নাম্বার ব্যবসার মাল। প্রথম বিষয়টা আমরা দেখি। 1 নাম্বার হলো স্বর্ণ। স্বর্ণ যদি আপনার কাছে থাকে তাহলে জাকাত ফরজ হবে আপনার উপর। এখানে আমরা সেই আগের কথাটা বলি, স্বর্ণ যদি কারো কাছে শুধুমাত্র 7.5 ভরি থাকে বা তার চেয়ে বেশি থাকে, একজন লোকের কাছে মনে করেন অন্য কোনো টাকা পয়সা, বাকি যে 4টা আছে, বাকি যে 3টা আছে, 3টার কোনোটা নাই, শুধু আছে স্বর্ণ, শুধু আছে স্বর্ণ, রূপা নাই, টাকা নাই, ব্যবসার মাল নাই, নগদ অর্থ নাই, শুধু তার কাছে স্বর্ণ আছে। এখন শুধু যে তার কাছে স্বর্ণ আছে, এখন যদি স্বর্ণ তার কাছে 1 ভরি থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে না। 7 ভরি থাকলেও জাকাত ফরজ হবে না, বরং যদি 7.5 ভরি থাকে বা তার চেয়ে বেশি থাকে তাহলে তাকে বলা হবে তুমি জাকাত দাও। এবং স্বর্ণ এটা বিস্কুট আকারে থাকতে হবে এটা শর্ত না, স্বর্ণটা ব্যবহৃত হোক আর অব্যবহৃত হোক জাকাত দিতে হবে। আমাদের সমাজে অনেক মা বোন দেখা যায় তাদের কাছে স্বর্ণ থাকে, যদি এই মহিলার কাছে অন্য কোনো টাকা পয়সা না থাকে, ব্যবসার মাল না থাকে, অন্য বাকি যে 3টা আছে 3টা যদি না থাকে, শুধু স্বর্ণ থাকে, তাহলে এই মহিলার উপর জাকাত ফরজ হবে না। যদি 7 ভরি থাকে তারপরও হবে না। হ্যাঁ, যদি মহিলার কাছে 1 ভরি স্বর্ণ থাকে আর 5,000 টাকা থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। কারণ অন্যটার সাথে যদি মিলে তাহলে ধরতে হবে রূপার নেশাব, তাহলে ধরতে হবে রূপার নেশাব। আর যদি শুধু স্বর্ণ থাকে তাহলে ধরতে হবে স্বর্ণের নেশাব। স্বর্ণের নেশাব হলো 7.5 ভরি আর রূপার নেশাব হলো 52.5 ভরি। তো যদি আপনার কাছে শুধু স্বর্ণ থাকে তাহলে ধরতে হবে স্বর্ণের বিধান, স্বর্ণের নেশাব। আর যদি এই স্বর্ণের সাথে অন্য কোনো জিনিস যুক্ত হয় তাহলে স্বর্ণের নেশাব আর সেখানে ধরলে হবে না, সেখানে রূপার নেশাব ধরতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কোনো মহিলার কাছে যদি 2 ভরি স্বর্ণ বা 1 ভরি স্বর্ণ থাকে, 1 ভরি স্বর্ণের দাম বর্তমানে 60,000 টাকা প্রায়, তো এখানে যদি আরো 5,000 টাকা তার সাথে থাকে তাহলে মহিলাকে বলা হবে জাকাত দেওয়ার জন্য। এখন এই মহিলা যে জাকাত দিবে, মহিলা কি মহিলার উপর জাকাত দেওয়া ফরজ না মহিলার স্বামীর উপর ফরজ? মহিলার উপরই ফরজ। সম্পদ যার থাকবে সেই জাকাত দিবে। মহিলার কাছে যদি সম্পদ থাকে মহিলাকেই জাকাত দিতে হবে, মহিলা যদি জাকাত না দেয় মহিলা গুনাহগার হবে। এখন বলা হবে যে মহিলা কিভাবে জাকাত দিবে? মহিলার সম্পদ বিক্রি করে দিবে। আর যদি স্বামী দিয়ে দেয় তাহলে তো ভালো, কিন্তু স্বামী অনুমতি নিয়ে দিতে হবে। স্ত্রী স্বামীকে বলল যে আমার তো যে জাকাত আমার উপর ফরজ, এত টাকা আমার জাকাত হয়েছে, আপনি আমার জাকাতটা দিয়ে দেন। তো স্বামী যদি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি না দেয় তাহলে স্ত্রী গুনাহগার হবে। প্রিয় ভাইয়েরা আমার, তো বলতেছিলাম প্রথম স্বর্ণ 7.5 ভরি হইতে হইব যদি শুধু স্বর্ণ থাকে। 7.5 ভরি হওয়ার আগ পর্যন্ত আপনার জাকাত ফরজ হবে না। 2 নম্বরে আমরা আসি রূপা। রূপা 52.5 ভরি হতে হবে। এরকম ভাবে আপনার যদি নগদ অর্থ, নগদ ক্যাশ, এটা আপনার প্রয়োজনের অতিরিক্ত নগদ ক্যাশ যদি আপনার কাছে থাকে তাহলে সেটা ওই 52.5 ভরি এই পরিমাণ অর্থ থাকতে হবে। যেমন মনে করেন 60,000 টাকা যদি আপনার কাছে থাকে, আমরা ধরেছিলাম রূপার মূল্য 1,000 টাকা করে, তাহলে 52,500 টাকা হয়, তাই না? আর যদি আপনার কাছে 60,000 টাকা থাকে তাহলে আপনি ধনী ব্যক্তি হিসাবে গণ্য হবেন, আপনাকে জাকাত দিতে হবে। আরেকটা হলো ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য এর মধ্যে কিন্তু অনেক পণ্যই ঢুকতে পারে, অর্থাৎ যেই পণ্যটা আপনার বিক্রি করার ইচ্ছা আছে, বিক্রি করার নিয়তে ক্রয় করেছেন, এটাকে বলা হয় ব্যবসায়িক পণ্য। আপনি একটা জিনিস কিনেছেন, চেয়ার কিনেছেন, কিন্তু এটা ব্যবসার নিয়তে কিনে না, এমনি কিনছেন নিজের পরিবারের জন্য, এক সময় সেটা আবার বিক্রি করলেন, এটা উদ্দেশ্য না। বরং আপনি যখন চেয়ারটা ক্রয় করেছেন তখনই আপনার এই নিয়ত ছিল যে এটা আমি বিক্রি করব। আপনি জায়গা, সম্পদ, ল্যান্ড, জায়গা আপনি কিনছেন, যখন কিনতেছেন তখনই এই নিয়তে কিনতেছেন যে এটা যখন দাম বাড়বে অথবা 5 বছর পরে বা আমি সুযোগ পেলে এটা বিক্রি করবো, অর্থাৎ বিক্রির নিয়তে যদি আপনি ক্রয় করেন তাহলে এই চেয়ারটা, এই সম্পদটা আর কি থাকলো না, সম্পদ থাকলো না, এটা ব্যবসায়িক মূল্য, ব্যবসায়িক পণ্য হয়ে গেল। দোকানের মধ্যে আপনি যেমন একটা ব্যবসায়িক পণ্য রাখেন, এটা যেমন ব্যবসায়িক পণ্য, কারণ এটা আপনি ক্রয় করার নিয়তে বিক্রি করার নিয়তে ক্রয় করেছেন, তাই না?
দোকানদার কোনো জিনিস ক্রয় করে নিজের জন্য না, এটা বিক্রি করার জন্য ক্রয় করে, তাহলে সেটা হলো ব্যবসায়িক পণ্য। এখন আপনি চেয়ার ক্রয় করেছেন, চেয়ারের উপর জাকাত আসবে না। আর যদি আপনার কাছে হীরা থাকে, হীরার উপর জাকাত আসবে না। কিন্তু হীরাটা যখন আপনি এই নিয়তে ক্রয় করেন যে আমি এটা ব্যবসা করব, বিক্রি করব, তখনই এটা ব্যবসায়িক পণ্য হয়ে যাবে। আর যদি এমন হয় আপনি হীরার আংটি কিনলেন, বানালেন, কিন্তু এটা আপনার বিক্রি করার জন্য ছিল না, কিন্তু একসময় আপনি সেটা বিক্রি করলেন, সেটা ভিন্ন কথা, সেটার উপর জাকাত ফরজ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, তো বলতেছিলাম যে ব্যবসায়িক পণ্য এগুলো সব কিছুই হতে পারে, ঘরও হতে পারে। আপনি একটা ঘর তৈরি করেছেন বিক্রি করার জন্য, আপনি ফ্ল্যাট বানিয়েছেন বিক্রি করার জন্য, এগুলো ব্যবসায়িক পণ্যের মধ্যে ঢুকবে। আপনি একটা গাড়ি ক্রয় করেছেন, এরকম ভাবে যা কিছু আছে যেটা আপনি বিক্রি করার নিয়তে ক্রয় করেন, কিনেন, সেটাই ব্যবসায়িক পণ্য হিসাবে ধর্তব্য। সেই পণ্য হিসাব করে আপনার যদি 52.5 তোলা রূপার দামের বেশি হয়, অর্থাৎ 52,500 টাকার বেশি হয়, তাহলে এই ব্যবসায়িক পণ্যের উপরও আপনাকে জাকাত দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বাংলাদেশে 4 প্রকার সম্পদের উপর জাকাত ফরজ হবে, অন্য কোনো সম্পদের উপর জাকাত ফরজ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আমাদের জানা দরকার যে আমরা যে এই যে জাকাতটা দিব, কারণ আমরা জানি ইংরেজি সন আছে একটা, আর একটা আছে আরবি সন। ইংরেজি সন হলো 365 দিন 1 বছর। ইংরেজিতে বছর হয় কত দিনে? 365 দিন হয় 1 বছর। আর আরবিতে 10 দিন কম, 355, 54 বা 55 দিন হয় 1 বছর। এখন আপনি তো মনে করেন এই বছরের আজকে কত তারিখ? 23 তারিখ। এই 23 তারিখে আজকে আপনার কাছে 1 লক্ষ টাকা আসলো। এর আগে আপনি গরিব ছিলেন, হঠাৎ আজকে আপনার কাছে 1 লক্ষ টাকা হয়ে গেল আপনার, বা যে কোনোভাবে আপনার কাছে আপনি ওই 52,500 টাকার বেশি আপনার কাছে আজকে আসলো, তাহলে শরীয়ত বলবে না আপনি আজকে জাকাত দেন, এটা বলবে না। বরং শরীয়ত বলবে পূর্ণ 1 বছর পরে। তাহলে পূর্ণ 1 বছর আমরা তো আরবি মাস খেয়াল রাখি না, জানি না, তো সেক্ষেত্রে আমরা কিভাবে দিতে পারি? বরং আজকে হলো আপনার এপ্রিল মাসের 23 তারিখ, তাহলে আগামী বছর এপ্রিল মাসের 23 তারিখের চেয়ে 10 দিন আমরা কমিয়ে দিব। আগামী বছর এপ্রিল মাসের যে 23 তারিখ আছে, এর থেকে 10 দিন কমিয়ে দিব। তাহলে 10 দিন কম থাকা অবস্থায়, যেদিন 10 দিন কমবে ওই তারিখে আমার উপর জাকাত ফরজ হয়ে যাবে। ওই দিনই জাকাত দেওয়া আমার জন্য জরুরি ছিল। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে রমজানে আয়সা দিই, কারণ রমজানের ফজিলত বেশি, এই জন্য দিই। কিন্তু এমনটা নয় যে শুধুমাত্র রমজানই ফরজ হয়, এমনটা নয়। বরং মানুষের যখন প্রয়োজন তখন যদি আপনি দিতে পারেন, আরো বেশি ফজিলত। অনেক ক্ষেত্রে দেখা যায় রমজান ছাড়াও করোনার সময় মানুষ দিতে পারে, জাকাতের টাকা আপনি দিতে পারেন, করোনার সময় গরিব মিসকিন তাদেরকে দিতে পারেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে তাহলে আরবি মাস ধর্তব্য, আরবি মাস হিসেবে আমরা জাকাত দিব। আরো একটা মাসালা হলো যে কিভাবে আমরা জাকাত দিব। আমরা যে জাকাত দিব, আমাদের মনে করেন এত সম্পদ আছে, এই সম্পদ থেকে আমরা কিভাবে জাকাত দিব? যদি আপনার কাছে স্বর্ণ থাকে, তাহলে স্বর্ণের বিক্রয় মূল্য ধরতে হবে। আপনার কাছে স্বর্ণ আছে, এখন স্বর্ণ মূল্য আপনি কিভাবে ধরবেন? স্বর্ণের একটা হলো ক্রয় মূল্য, আর একটা হলো বিক্রয় মূল্য। আপনি এখন কিনতে যান, হয়তো 60,000 টাকা নিবে, কিন্তু আপনি বিক্রি করতে যান, আপনাকে 60,000 টাকা দিবে না, 1,500-2,000 টাকা কম দিবে, তাই না? তো সেক্ষেত্রে আপনি যে জাকাতটা দিবেন, কোন হিসাবে দিবেন? কোন মূল্য হিসাবে দিবেন? বিক্রয় মূল্য হিসাবে দিবেন। যেটা আপনি বিক্রি করবেন, এই বিক্রয় মূল্য হিসাবে দিবেন, ক্রয় মূল্য হিসাবে না। প্রিয় ভাইয়েরা আমার, তো বলতেছিলাম যে জাকাত দিতে হবে আমাদের বিক্রয় মূল্য হিসাবে। এরকম ভাবে আপনার কাছে ব্যবসায়িক পণ্য আছে, তো ব্যবসায়িক পণ্যগুলা আপনি কত দাম এটা হিসাব করবেন। হিসাব করার পরে এই টাকাটা দিয়ে আপনি জাকাত দিবেন। এখন কত হলো জাকাতটা কিভাবে আমরা দিব? জাকাতটা আমরা দিব সহজ হিসাব এভাবে আমরা করতে পারি। আপনার যত টাকা হয়েছে ওই টাকাকে আপনি 40 দিয়ে ভাগ দেন, শতকরা আড়াই টাকা। তাহলে যত টাকা হয়েছে, মনে করেন 1 লক্ষ টাকা আপনার হলো, তো 1 লক্ষ টাকাকে যদি আপনি 40 দিয়ে ভাগ দেন, হবে কত? 2,500 টাকা হবে না? এরকম ভাবে 1,000 টাকাকে আপনি 40 দিয়ে ভাগ দিলে কত হবে? 250 টাকা হবে না? এরকম ভাবে আস্তে আস্তে যত টাকাই হোক, যত হাজার কোটি টাকা হোক, সেখানে আপনি 40 দিয়ে ভাগ দেন। 40 দিয়ে ভাগ দেওয়ার পরে আপনার একটা ভাগ এসে পড়বে, যে অংশটা আসবে এটাই আপনার জাকাত দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপর সংক্ষেপে আরেক দু একটা কথা বলি, সেটা হলো জাকাত আমরা কাদেরকে দিব? জাকাত স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না, স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না।
এরকম ভাবে ঊর্ধ্বতন এবং নিম্নতন কাউকে যাকাত দেওয়া যাবে না। অর্থাৎ আপনি আপনার বাবাকে যাকাত দিতে পারবেন না, আপনার বাবার বাবা অর্থাৎ আপনার দাদাকে দিতে পারবেন না, পরদাদাকে দিতে পারবেন না, এদেরকে দিতে পারবেন না। কিন্তু আপনার বাবাকে তো দিতে পারবেন না, কিন্তু বাবার ভাই বোনদেরকে দিতে পারবেন, বাবার সন্তানদেরকে দিতে পারেন। তো বাবার সন্তানরা আপনার কি হয়? ভাই ব্রাদার। আপনার ভাই বোনদেরকে আপনি দিতে পারবেন, কিন্তু আপনার বাবাকে দিতে পারবেন না। আপনার দাদাকে আপনি দিতে পারবেন না, কিন্তু দাদার ভাই বোনদেরকে দিতে পারবেন, দাদার সন্তান যারা আছে এদেরকে দিতে পারবেন। এরকম ভাবে উপরে যত আছে এরকম ভাবে নিচের দিকে আপনার সন্তানকে আপনি দিতে পারবেন না। এরপরে আপনার ছেলের মেয়ে, ছেলের ছেলে এদেরকে দিতে পারবেন না, বা মেয়ের ছেলে, মেয়ের মেয়ে এদেরকেও দিতে পারবেন না। অর্থাৎ উপরে এবং নিচে কাউকে দিতে পারবেন না। তাহলে দুই শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যাবে না। একটা হলো স্বামী স্ত্রীকে একে অপরকে দিতে পারবো না, আরেকটা হলো ঊর্ধ্বতন এবং নিম্নতন কাউকে যাকাত দেওয়া যাবে না। এছাড়া আপনি কাদেরকে যাকাত দিবেন? এছাড়া যারা আছে সকলকে দিতে পারেন। কোরআনের আয়াত, কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে সূরা তাওবার 60 নম্বর আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আমি সংক্ষেপ বলছি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফিল রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। এখানে 8 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, এদেরকে আপনি যাকাত দিতে পারেন। এক নম্বর হলো সাদাকাতু লিল ফুকারা, ফকির যারা এদেরকে দিতে পারবেন। আমাদের দেশে কিছু মানুষ আছে অজ্ঞতার কারণে হয়তো বা প্রশ্ন করে থাকে যে আচ্ছা মাদ্রাসায় যাকাত দিতে হবে, এটা কোন হাদিসে আছে? মূর্খতা স্বরূপ প্রশ্ন না। কয় মানুষ মাদ্রাসায় যে যাকাত দিতে হবে এটা কোন হাদিসে আছে দেখান। আরে ভাই, এটা তো কোরআনের আয়াতের মধ্যে আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির যারা এদেরকে যাকাত দিবেন। যাদের সম্পদ 52,500 টাকা নেই, এদেরকে আপনি যাকাত দিতে পারেন। তো ফকির যেখানেই থাকুক, ফকির আপনার ভাই হলো তাকে দিতে পারবেন, ফকির মাদ্রাসার তলেবে ইলম হলে তাকে দিতে পারবেন, ফকির যেখানেই থাকুক তাকে আপনি দিতে পারবেন। তাহলে মাদ্রাসায় যে যাকাতটা দেওয়া হয় এটা ফকির হিসাবে দেওয়া হয়, অর্থাৎ তারা দরিদ্র হিসাবে তাদেরকে যাকাত দেওয়া হয়। এরকম ভাবে মিসকিন যার কিছুই নেই, এই ব্যক্তিকেও আপনি যাকাত দিতে পারেন। দ্বিতীয় নাম্বার, ওয়াল আমিলিন আলাইহা, যদি ইসলামিক রাষ্ট্র থাকতো তাহলে যে এই যাকাতের টাকা কালেকশন করে তাকে আপনি যাকাত দিতে পারতেন। বর্তমানে এই বিধান নাই। চতুর্থ নাম্বার হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের শুরুতে ছিল যে এমন কিছু মানুষকে যাকাত দিত যাদের মনটা ইসলামের দিকে আকর্ষণ করার চিন্তা থাকতো, এদেরকে যাকাত দিত। এই বিধান এখন নেই। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, এবং গোলামবাদী তারা নিজেরা মুক্ত হওয়ার জন্য তাদেরকে যাকাত দেওয়া যেত, এখন এই বিধান নেই। ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত ব্যক্তি এদেরকে আপনি যাকাত দিতে পারেন, এটা এখন আছে। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা লিইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে এই পৃথিবীর বুকে সমুন্নত করার জন্য যারা জিহাদ চালিয়ে যায় ওই সমস্ত লোকদেরকেও আপনি যাকাত দিতে পারেন। বর্তমানে এটা আমাদের বাংলাদেশে নেই। এই সাবিলিল্লাহ দ্বারা অনেকে মনে করেন যে মাদ্রাসা তলেবে ইলম যাদেরকে যাকাত দেওয়া হয় এদেরকে মনে হয় আল্লাহ রাস্তায় যারা আছে এদেরকে দেওয়া হয় না। আল্লাহ রাস্তায় যারা আছে এর দ্বারা উদ্দেশ্য মাদ্রাসা তলেবে ইলম না, বরং এটা হলো যারা জিহাদকারী তাদের জন্য। আর মাদ্রাসা তলেবে ইলমরা যেই আপনি যাকাত দেন এটা হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই ব্যাখ্যা। তারপরে ওয়াবিনিস সাবিল, যারা মুসাফির এদেরকেও আপনি যাকাত দিতে পারেন। অর্থাৎ এই 8 শ্রেণীর মানুষকে আপনি যাকাত দিতে পারেন। এর মধ্যে 4 শ্রেণীর মানুষকে যাকাত দিতে পারবেন না। আমাদের বাংলাদেশ অনুযায়ী মাত্র 4 শ্রেণীর মানুষকে আপনি যাকাত দিতে পারবেন। এক নাম্বার হলো ফকির, দ্বিতীয় নাম্বার হলো মিসকিন, আরেকটা হলো আপনার ঋণগ্রস্ত ব্যক্তি, আরেকটা হলো মুসাফির। এই 4 শ্রেণীর মানুষকে আপনি বর্তমানে যাকাত দিতে পারবেন, এছাড়া অন্য কেউ বাংলাদেশে বর্তমানে নেই।